আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে থাকছে অবজেক্ট রিমুভ বাই প্রোডাক্ট। সো খুবই ইন্টারেস্টিং ক্লাস। আর প্রোডাক্ট থেকে কীভাবে একটা অবজেক্ট রিমুভ করতে হয় আমরা আজকে এটার খুঁটিনাটি সব কিছুই জানবো। আমি মোটামুটি 3 থেকে 4টা প্রজেক্ট করে দেখাবো, খুব ভালো করে খেয়াল করবেন। আই থিঙ্ক প্রোডাক্ট অবজেক্ট রিমুভ নিয়ে আপনার কনফিউশন ফুল দূর হয়ে যাবে, ঠিক আছে? ওয়েল, আমি প্রথমে সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি ফাইল থেকে ওপেনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমার ডাউনলোড ইমেজগুলো আছে। তো আমি প্রথমে একটা সিম্পল কাজ করে দেখাই। প্রথমত একটু ইমাজিন করেন তো যে এই বেবিটাকে ছাড়া বাকি 3টা বেবিকে নাই করে দেওয়া হবে, মানে অবজেক্ট রিমুভ করা হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে বিফোর আফটার, ঠিক আছে? সো আমি গুগল থেকে ছবিগুলো ডাউনলোড করেছি এই জন্য যেন আপনারা গুগলে সার্চ করে স্যামিলার জিনিসগুলো পেয়ে যান প্র্যাকটিস করার জন্য। ওকে, সো একটা সময় মনে হতো না যে অবজেক্টটা রিমুভ করব, পিছনে আসলে কি থাকবে, কিভাবে এটা কমপ্লিট হবে। সো আজকে কনফিউশনটা দূর করে ফেলবো, সমস্যা নাই। সো আমি প্রথমে এটাকে জুম করে নিচ্ছি, সরি, ওকে, জুম করে নিচ্ছি যে এটাকে আমি নাই করব, কিভাবে করা যায় দেখেন। প্রথমত আমি এটা একটা কপি নিয়ে নেই ছবিটাকে। ওকে, আচ্ছা, আমরা এই যে এই ছবিটা কাজ করবো, এটা নিয়ে লিখে দিচ্ছি র ইমেজ, ওকে। আর এটা হচ্ছে আমাদের কপি ইমেজ। ওকে, তো এটাকে নাই করব, কিভাবে করা যায় একদম সিম্পল। খেয়াল করেন, এই যে ল্যাসো টুল, কিবোর্ডে আপনি এল প্রেস করে ল্যাসো টুল সিলেক্ট হবে। ল্যাসো টুল দিয়ে আমি এই অবজেক্টটাকে আমার মতো করে আমি এটাকে টেনে হিচড়ে জাস্ট সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে? ডান। এই যে এটাতে কিন্তু ক্লিক করতে হবে, র ইমেজে ক্লিক করে কাজটা করতে হবে। ওয়েল, সিলেক্ট করার পর আপনি মেনু বার থেকে এডিটে যাবেন, এখান থেকে ফিল যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, অথবা কিবোর্ডের শর্টকাট কি শিফট F5, ফাংশন কি F5 ক্লিক করলে হয়ে যাবে। সো আমি এখানে ফিলে ক্লিক করলাম, এই অপশনটা আসবে। সো এইটা যদি দেখবেন, যদি এরকম থাকতে, অনেক সময় এরকম থাকতে পারে, এরকমও থাকতে পারে। সো আপনি যেটা করবেন এখান থেকে যেইটা, হ্যাঁ, কন্টেন্ট অ্যাওয়ার্ডে ক্লিক করে নেবেন, আর মোডটা নর্মাল রাখবেন, অপাসিটি 100% রেখে জাস্ট ওকে যে বাটনটা আছে সেটাতে ক্লিক করে দিবেন। দেখুন 1 সেকেন্ডেই কিন্তু অবজেক্টটা নাই, একদম ভ্যানিশ, দেখতে পাচ্ছেন? সো এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা কাজ। ওকে, সো আমি এটা এই ছেলেটাকে নাই করব, তো ছেলে মেয়ে দুজনকে নাই করব। সো এটার জন্য যেটা করতে হবে, পেন টুলটা ইউজ করতে হবে। পি চাপ দিলাম। এখন দেখেন অবজেক্ট আমি আগে বলেছিলাম লেসো টুল দিয়ে সিলেক্ট করা মানে অবজেক্ট, তারপরে আমি এইটা দিয়ে সিলেক্ট করা একটা অবজেক্ট সিলেক্ট করা, আবার আমি এখান থেকে ম্যাজিক 1 টুল ইউজ করে সিলেক্ট করলাম, এটা একটা অবজেক্ট সিলেক্ট করা। তো আপনি যেভাবে সিলেক্ট করতে পারেন। আমি পেন টুল নিয়ে জাস্ট এখান থেকে মোটামুটি এই জায়গাটাতে সেটা জুম করে ফেলবো। হ্যাঁ, পেন টুলটা আমি ইউজ করতেছি। চিন্তা করেন আমি লেসো টুল দিয়ে নিলে কিন্তু পরিপূর্ণ এই স্পেস অনুযায়ী আমি পরিপূর্ণ নিতে পারতাম না, ঠিক আছে? একা বেঁকা হতো। তো এই জন্য আমি পেন টুলটা ইউজ করতেছি। হ্যাঁ, তো কখন কোন টুল ইউজ করি, কেন ইউজ করি কিন্তু বুঝবেন, ঠিক আছে? এটা আমি লেসো টুল দিয়ে ইউজ করলে কিন্তু এই জায়গাটা পরিপূর্ণ আনতে পারতাম না। তো আমি আমার মতো করে এটা কেটে নিচ্ছি, এটাকে মোটামুটি যতটুকু কেটে এটাকে সুন্দরভাবে নিয়ে নেওয়া যায় ততটুকু আমি এটাকে কেটে নিচ্ছি। এখন এই জায়গাটা দেখেন, এটা কিন্তু ফালানো যাবে না। হ্যাঁ, এটাকে ফালানো যাবে না, জুম করতে হবে জায়গাটা। জুম করে এতটুকু কি যে মেয়ের হাত বরাবর গিয়ে ডান। এখন আমি উপরে উঠতে পারি, সমস্যা নাই। ওকে, ডান। এই ছবিগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন, সমস্যা নাই। আর আমি তো আপনাদেরকে অনেক প্রজেক্ট দিয়েছি প্র্যাকটিস করার জন্য। ডান, এই যে হয়ে গেল। ওকে, এখন এটা কি করবেন আপনারা, কন্ট্রোল ইন্টার প্রেস করতে পারেন, রাইট বাটনে ক্লিক করে মেক পেন টুল সিলেক্ট যদি থাকে তাহলে রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন এটাতে ক্লিক করবেন, অথবা আপনি মুভ টুলে থাকলে কন্ট্রোল ইন্টার দিবেন, সব সেম থাকবে, জাস্ট আপনি ওকে দিয়ে দিবেন। দ্যাটস ইট, হয়ে গেল এটা। এখন আপনি কি করবেন, এডিটে যাবেন, ফিল অপশনে ক্লিক করবেন। সো সব ঠিকঠাক থাকবে, এরকম থাকার পরে ওকে প্রেস করে দিবেন। দেখুন অবজেক্টটা কিন্তু জাস্ট ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, একটু ওয়েট করেন। দেখেন ভ্যানিশ হয়ে গেছে, বাট একটু তো প্রবলেম আছে। হ্যাঁ, এই যে প্রবলেমটা, এখন এটাকে সলভ করার জন্য দেখেন এই পাশে যে পানিটা, এই পাশে পানিটা কিন্তু সেম থাকার কথা, তাই না? সো আমরা যেটা করব, এখন এখান থেকে আমরা একটা টুল সিলেক্ট করবো, যে ক্রোনস্টম টুল, এটাতে ক্লিক করার পরে এটাকে আমরা একটু এখান থেকে বড় করতে পারেন। এই যে এখান থেকে বড় করে নিলাম,
সো আমি অল্টার চাপ দিয়ে মাউসের বাটন দিয়ে বড় করে নিলাম। আর হার্ডনেসটা আমি মোটামুটি এখান থেকে 26 রাখলাম। সো এই যে এখান থেকে আমি মাটিটাকে ক্লিক করে নিয়ে যাবেন। কীভাবে ক্লিক করছি, আপনি এখানে মাউসটা রাখবেন, রাখার পর অল্টারে চাপ দিয়ে ধরবেন, তারপর এরকম আসবে, তারপর ক্লিক করবেন, এই যে মাটিটা নিয়ে নিলাম। এখন শিপ চাপ দিয়ে নিলে কি হবে, সোজা যাবে জিনিসটা, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, আমি এখান থেকে অল্টার দিয়ে মাটি নিলাম, নিয়ে শিপ চাপ দিয়ে আমি অল্টারের চাপ দিয়ে নিলাম, নিয়ে আমি একদম বরাবর শিপ চাপ দিয়ে এটাকে নিয়ে এই পজিশনে নিয়ে আমি কন্ট্রোল জেড দিয়ে ফেলছি আমি যদিও। আচ্ছা, প্রথমে একটা কাজ করি, এটাকে এডিটে যাই, ফিলে ক্লিক করি অ্যান্ড ওকে দেই, এটাকে আগে দিক থেকে নাই করে নেই, মোটামুটি হবে। সবসময় যে ফিল প্রপারলি কাজ করে এমনটা না, যখন ফিল কাজ করবে না তখন অন্য টুল দিয়ে কাজ করবেন, অনেকগুলো টুল আছে। এখন এটা ঠিক করতে হবে। সো আমি এখান থেকে যে মাপ দেখতে হবে, এতটুকু বরাবর গিয়ে যে এখান থেকে এখন এই ছেলের অংশটা, এই ছেলের কেন অংশটা চলে আসছে কারণ আছে, এটা পরে বলবো। এই বরাবর গিয়ে এখান থেকে অল্টার চাপ দিয়ে নিয়ে জাস্ট এখানে অ্যাটাচ করে দিব, ব্যাস হয়ে গেল। আবার এখান থেকে একটু নিয়ে এই জায়গাটা নিয়ে ছেড়ে দিলাম, এখন মোটামুটি হয়ে গেছে। আবার ওই পাশটার থেকে আবার একটু ছোটো করে ব্রাশটাকে ছোটো করে নিয়ে এই পাশটার থেকে নিয়ে এই যে অ্যালাইনমেন্ট ঠিকঠাক রেখে, হ্যাঁ অ্যালাইনমেন্ট মানে অনেক আছে এই জায়গায় চাপ দিয়ে দিবে, এই জায়গা থেকে নিয়ে অনেক আছে এই জায়গায় চাপ দিয়ে, এই জায়গায় এভাবে দিয়ে দেয়, এটা হবে না কিন্তু। হ্যাঁ, অ্যালাইনমেন্ট মানে আমি বুঝতে জিনিসটা এরকম যে এখান থেকে নিয়ে আপনি একদম বরাবর, এই যে বরাবর নিয়ে এভাবে বরাবর সাইজ মতো বসিয়ে দিবেন, ঠিক আছে, দ্যাটস ইট। এখন এটাকে ডিসিলেক্ট করার জন্য আপনি এখান থেকে ডিসিলেক্টে ক্লিক করবেন, ডিসিলেক্ট হয়ে গেল। এখন দেখুন একটু মোটামুটি ঘোলা ঘোলা ভাব আছে, কোনো সমস্যা নেই, আপনি এটা জুম করেন, জুম করার পর এখান থেকে এটা ব্রাশটাকে একটু ছোটো করে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দেন, ঠিক আছে, যে অ্যাডজাস্ট করে দেন, ব্যাস হয়ে গেছে অ্যাডজাস্ট। আর এই পাশটা অ্যাডজাস্ট করতে হবে তো। আচ্ছা, এখান থেকে এই জায়গাটা অল্টার দিয়ে নিয়ে আনেন, এই জায়গাটা ছোট সমান করে একদম সমান করে জিনিসটাকে অ্যাডজাস্ট করে দেন, ঠিক আছে। এখান থেকে নিয়ে একটু অ্যাডজাস্ট করে দেন, হয়ে গেল গা। এখান থেকে নিয়ে একটু অ্যাডজাস্ট, এখন এখানে মনে হচ্ছে আর একটু ঘোলা জায়গাটা নিয়ে ঠিকঠাক করে দেন। সো দেখেন মোটামুটি কিন্তু আমরা রিমুভ করে ফেললাম, ঠিক আছে। সো এটা কিন্তু একটা ইজি ওয়ে। এখন সবসময় তো লেসো টুলটা ইউজ করে ফিল ইউজ করে এমনটা না, অনেক কমপ্লেক্স কাজও হয়। সো আমরা আরেকটা ছবি ওপেন করি, ওইটাও সেম ওয়েতে আমরা চাইলে করতে পারি, বাট আমরা একটু কমপ্লেক্স ওয়েটা অ্যাপ্লাই করবো। যে কমপ্লেক্স ওয়েটা, এই ছবিটা, হ্যাঁ এটা কি করা হয়েছে, শুধু এই মানুষকে নাই করা হয়েছে, তাই তো, আর এগুলো সব ঠিকঠাক আছে, ওকে আমরা এটাকে নাই করি। তো এটা আমরা কমপ্লেক্স হতে করবো, আমরা এটা চাইলে এটা আমরা করতে পারি, চাইলে এটা আমরা ফিল দিয়ে করতে পারি, বাট ফিল দিয়ে তো আমরা একটা কাজ কমপ্লিট করলাম। সো আই থিঙ্ক এটা দেখেছেন। এখন এটা আমরা আরেকটা টুল ইউজ করে করবো। ওয়েল, টুলটা হচ্ছে এখান থেকে দেখেন ক্রোন স্টোন টুল, এটাতে চাপ দিব, চাপ দেওয়ার পরে একটু বড় করে এই জায়গা থেকে আমি এই মাটিটাকে নিব, অল্টারের চাপ দিয়ে এই মাটিটা এখানে বসাই দিব। আমি অল্টারের চাপ দিয়ে ক্লিক করে নিলাম, নিয়ে বরাবর এসে জাস্ট ক্লিক করে, অপাসিটি কিন্তু হার্ডনেস দেওয়া যাবে না, এটা সফটনেস রাখতে হবে। ওকে, এখন এখান থেকে নিব, এখান থেকে এখানে বসানো যাবে না, ঠিক আছে, এখান থেকে নিতে হবে। অল্টার চাপ দিয়ে নিয়ে নিলাম, নিয়ে সমান করে নিয়ে আস্তে আস্তে গিয়ে বসিয়ে দিলাম। ওকে ফাইন, এখন নিতে হবে এখান থেকে, হ্যাঁ এখান থেকে নিতে হবে। এখানে এটা রেখে অল্টারের চাপ দিয়ে জাস্ট সমান করে আমি এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন একটু ছোটো করতে হবে, এটাকে একটু ছোটো করে নিলাম আমি, ছোটো করে নিয়ে এই যে এখান থেকে নিতে হবে, এখান থেকে অল্টার চাপ দিয়ে নিয়ে এটাকে অ্যালাইনটাকে সোজা রেখে জাস্ট দিতে হবে, ঢেউগুলো চলে আসছে। ওকে, এখন একটু বড় করে নিয়ে নেই, বড় করে এই জায়গাটা নিব, এই জায়গা থেকে অল্টার দিয়ে নিয়ে সোজা রেখে জাস্ট এদিক থেকে ড্র করে দিব, হয়ে গেল সেটা, ঠিক আছে। তো আমি কিন্তু এটা কি দিয়ে করছি দেখেন, খেয়াল করেন, ক্রোন স্টাম্প টুল, ঠিক আছে। আগেরটা করছি লেসো টুল দিয়ে এডিট থেকে ফিল ইউজ করে। সো আমি অলরেডি দুইটা কাজ দেখিয়ে দিয়েছি, খুব ভালো করে দেখবেন। তারপরে এখান থেকে দেখেন একটা শ্যাডো আছে না, এখান থেকে অল্টার দিয়ে নিলাম, নেওয়ার পরে জাস্ট পানির স্ট্রোকটা একটু মিল রেখে একদম ক্লিন করে দিলাম। আচ্ছা, এই পাশটা চলে আসছে, ব্যাপার নয়, এটা একটু ছোটো করে নিলাম, ছোটো করে আমি এই জায়গার থেকে নিলাম, এই জায়গা থেকে অল্টার দিয়ে নিয়ে জাস্ট ওকে, এখন এখান থেকে অল্টার দিয়ে নিয়ে ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে অল্টার দিয়ে নিয়ে একটু বড় করে এখানে অল্টার দিয়ে নিয়ে
ব্যাস, দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে, এটা কিন্তু আমরা ক্রোনস্টোন টুল দিয়ে করেছি, ঠিক আছে, ডান। এখন এখান থেকে একটু শ্যাডো আছে, একটু ওকে, ডান। খেয়াল করেন একটু এই ছবিটা ওই ছবিটা খেয়াল করেন। এখন দেখেন এখানে কিন্তু ঢেউ কিন্তু একটা দুইটা অনেকগুলো ঢেউ আছে, বাট এটা সলভ করা যাবে, কোনো ব্যাপার না। তো দেখেন মোটামুটি আমরা কিন্তু অলরেডি Ctrl+0 প্রেস করে অ্যাডজাস্ট করে নিলাম, দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সো এরকমও হবে, সমস্যা না। এখানে ঢেউ হয়তো একটা দুইটা অনেকগুলো ঢেউ দিয়ে দিয়েছি এখানে, তো এগুলো রিমুভ করা যাবে, কোনো ব্যাপার না এগুলো। আই থিঙ্ক এটা আপনারা পারবেন। সো আমরা অলরেডি দুইটা টুল, একটা টুল হলো কি ক্রোনস্টোন টুল, একটা হচ্ছে কি লেসো টুল দিয়ে ফিল ব্যবহার করে অলরেডি আমি 3টা টুলের কাজ দেখিয়ে দিয়েছি, একটা অপশন 2টা টুলের কাজ দেখিয়েছি। তো আমি Ctrl+O দিয়ে আরেকটা ছবি ওপেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই ছবিটা। হ্যাঁ, এইটা মোটামুটি 2টার তুলনায় একটু কমপ্লেক্স। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বিফোর আফটার। সো এখানে এই ব্যক্তি ছাড়া আর এই ব্যক্তি ছাড়া এই দুজন সবাইকে নাই করে দিতে হবে, একটু কমপ্লেক্স বাট সহজ কাজটা, হ্যাঁ, কঠিন কিছু না। তো আমি প্রথমত ওনার দিয়ে শুরু করি। আমি লেসু টুল দিয়ে মোটামুটি একে ড্রক এন্ড ড্র্যাগ করে ওকে জাস্ট শিফট চাপ দিয়ে F5 দিলাম, যে ইন্টার দিলাম, হয়ে যাবে। বাট একটু সমস্যা করবে, সমস্যাটা কেন করবে সেটা বলবো। সমস্যাটা করার কথা ছিল ওই সাদাটা নিয়ে যাওয়ার কথা ছিল একটু, বাট নেয়নি, যাক সলভ হয়ে গেল। ডিসিলেট। এখন এই যে এটা জাস্ট সিম্পলি ওয়েতে লেসো টুল দিয়ে ধরে, এটা অনেক ওয়েতে করা যায়, ক্রোনস্টোন টুল দিয়ে করা যায়, বাট আমি লেসো টুল দিয়ে ইজিলি করে ফেলতেছি। শিফট F5 অ্যান্ড ইন্টার। মোটামুটি দেখেন সিম্পল হয়ে গেল, বাট সিম্পল হলে এখানে একটু দেখেন চলে আসছে টিয়াটা। এটার জন্য কি করতে হবে, ক্রোনস্টোন টুল নিয়ে ছোট করে এই ঢেউটাকে সহ অল্টার দিয়ে নিয়ে জাস্ট অ্যালাইন ঠিকঠাক রেখে নিয়ে আসতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। ওকে, এখন এই যে লোকটাকে নাই করতে হবে, এল দিয়ে লেসু টুল দিয়ে ওনাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরে শিফট F5 দিয়ে ইন্টার, দেখুন ক্লিন হয়ে গেছে। তারপর এই ছোট ছোট মানুষগুলো এগুলো ধরে ডিফারেন্ট একটা টুলের কাজ দেখাবো এখন, ডিফারেন্ট। সেটা হচ্ছে দেখেন এই যে এখানে একটা টুল আছে, এই যে এখানে, হ্যাঁ, প্যাচ টুল, নাম কি প্যাচ টুল, এটাতে ক্লিক করে জাস্ট টান দিবেন শিফট চাপ দিয়ে, হ্যাঁ, বরাবর হয়ে গেল। আবার এই যে এইটাকে ধরে এই 3টা মানুষকে ধরে প্যাচ টুল দিয়ে, শিফট কেন বললাম, ব্যাকাতারা যেতে পারে, তাই শিফট চাপ দিলে সরে যাবে, ব্যাস নাই হয়ে গেছে। আচ্ছা, এখন এই মানুষগুলো নাই করতে হবে। এদের নাই করা খুবই সহজ একটা কাজ, দেখেন এই খুঁড়িটাকে নাই করে দিই একটু, তাইলে আরো সহজ হয়ে যাবে যাত্রাটা। আচ্ছা ওকে, ডিসিলেট। এখন দেখেন এদেরকে নাই করতে হলে প্রথমত প্যাচ টুল দিয়ে আমি ধরে এইদিকে এই প্যাচ টুল দিয়ে এগুলাকে ধরে এই পর্যন্ত ধরলাম, ধরে আমি ফিল দিতে পারি, বাট আমি দেখি প্যাচ টুল দিয়ে এভাবে কাজটা করা যায় কিনা। সরি, ওকে, প্যাচ টুল দিয়ে ধরে টান দিয়ে দেখেন মোটামুটি আনা গেছে, বাট একটু সমস্যা হয়ে গেছে, না এভাবে করা যাবে না। আমরা এডিট থেকে ফিলে ক্লিক করি অ্যান্ড ওকে দেই, দেখেন কতটুকু নিখুঁত হয়। আশা করা যায় একটু সমস্যা হয়েছে, তাই তো। আচ্ছা, সমস্যা হোক, ব্যাপার না। এই সমস্যাটা আমরা এখন সলভ করব। কীভাবে সলভ করব, আমরা এটা সলভ করার জন্য ক্রোনস্টোন টুল নিব, নেওয়ার পর টুলটাকে একটু বড় করে এখান থেকে ফ্রেশ একটু মাটি নিব, অল্টার দিয়ে নিয়ে এই দেখেন জাস্ট অ্যাটাচ করে দিব, ঠিক আছে। এখান থেকে একটু নিয়ে অ্যাটাচ, এখন এটা ডিসিলেক্ট করে আবার এখান থেকে আরেকটু নেই, এই যে এটাকে অ্যাটাচ করে দিব, ব্যাস এখান থেকে একটু নিয়ে অ্যাটাচ করে দিব, ঠিক আছে। আমাদের কিন্তু এটা নাই হয়ে গেছে, দেখেন এই জায়গাটা কিন্তু নাই, ঠিক আছে। এখন এই একটু সলভ করতে হবে একটু, তো আচ্ছা ওকে, আমরা পেন টুল নিব, পেন টুল নিয়ে আর এতটুক থেকে শুরু করে আর এই জিনিসটাকে একটু পাত করতে হবে, অল্প একটু জিনিস পাত করতে হবে, সেটা হচ্ছে ওনার এই যে এটা সহ করতে হবে, হ্যাঁ, এটা সহ করতে হবে, ডান। এটা কেন করলাম পার্টটা, কারণ এই পার্টটা করলাম কন্ট্রোলিংটা ওনার, এটা যেন নষ্ট না হয়। এখন আমার যেই জিনিসটা আমি এখানে বসাবো এটা ভিতরে পড়বে না, ভিতরে পড়বে, তাহলে আমি এখান থেকে ক্রোনস্টোন টুল ধরলাম, ধরে একটু অল্টার দিয়ে নিয়ে নিলাম, নিয়ে এই জায়গাটা নিয়ে জাস্ট খালি অ্যাটাচ করে দিলাম, ব্যাস। আর এখান থেকে একটু নিয়ে এই জায়গাটা ঠিকঠাক করে দিয়ে ওনার এই জায়গাটা একটু করে দেই, ব্যাস। এই ডাবটাকে নাই করে দেই,
ডিসিলেট, মোটামুটি দেখতে পাচ্ছেন ওনার কিন্তু এই জায়গাটা নাই হয়ে গেছে। হ্যাঁ, এখন এই ভিতরটা কীভাবে করতে হবে আই থিঙ্ক বুঝতে পারছেন। পেন টুল নিতে হবে, পেন টুল নিয়ে এখান থেকে ধরে এই যে পেন টুল দিয়ে জাস্ট পাত করতে হবে। ওকে, আমি এতটুকু করে নিচ্ছি। ওকে ডান, কন্ট্রোল ইন্টার। এখন আমি এখান থেকে ক্রনস্টোন টুলে ক্লিক করে যে এখান থেকে একটু মাটি নিলাম, নিয়ে জাস্ট সাইড করে ব্যাস আরেকটু দিয়ে দিই ডিসিলেট। দেখতে পাচ্ছেন মোটামুটি এইটাও নাই করে দিলাম। তো খুব সিম্পল। আমি কি কি ইউজ করতেছি একটু খেয়াল করেন। আমি এখান থেকে প্যাচ টুল ইউজ করতেছি, আমি এখান থেকে আপনার হলো ক্রনস্টোন টুল ইউজ করতেছি, আমি লেসো টুল ইউজ করতেছি, আমি ফিল ইউজ করতেছি। তো এই ঘুরে ফিরে কয়েকটা জিনিস ইউজ করতেছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এখানে কটা মানুষ আছে, এখানে কিন্তু অনলি একটা মানুষ আছে। আচ্ছা তাহলে এগুলোর নাই করতে হবে, যে মানুষগুলা কোনো ব্যাপার না, এগুলো নাই করা। আচ্ছা পেন টুল নিব, পেন টুল নিয়ে ওনার জন্য বোর্ডে কোনো প্রবলেম হয়, সো এই বোর্ডটাকে ধরে বোর্ডটাকে একটু আমি পেন্ট সেভ করতেছি পেন টুল দিয়ে ইয়ে করে। ওকে, একটু পেন টুল দিয়ে সেভ করে নেই। ডান, এই জায়গাটা আমি অ্যাটাচ করে নিলাম। কী ভাবছেন ফিল দিব? না, ফিল দিব না, এটা আমি কী করবো দেখেন আপনারা। আমি এখান থেকে ক্রনস্টোন টুলটা নিব, এটাকে একটু ছোটো করে ফেলবো, ছোটো করে এই জায়গার থেকে আমি একটু অল্টার দিয়ে নিব, নিয়ে এই জায়গাটা অ্যাটাচ করে দিব। যেহেতু এটা পাথরটা ও এই সমস্যাটা হয়েছে তাই তো, এখানে একটা সমস্যা হয়েছে খেয়াল করছেন, যে একটু ধসা পড়ে গেছে, এটা করা যাবে না। এখানটা চাপ দিয়ে এই জায়গাটাকে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, এখন এই জায়গাটা কীভাবে করবো, এখান থেকে একটু মাটি নিয়ে এই জায়গাটা সলভ করে দেবো, দ্যাটস ইট। আর তাদের এখানে কি করা উচিত, এখান থেকে ঠিক ধরেছেন, এখান থেকে নিয়ে সরি এখানে একটু ইয়ে হয়ে গেছে গা, একটা বায়ার অনেক ইমপ্রেসিভ, মানে সে তো বায়ার তো ভাবতেও পারে না যে এটা এত সুন্দরভাবে কাজটা করা যায়। হ্যাঁ, সো বায়ার খুবই ইমপ্রেস হয় এই কাজগুলোতে। ওকে ডান, এখন এই জায়গার থেকে এই নদীটা ধরে ডান, এখন এই যে মাটির এটা এখান থেকে একটু বড় করে নিয়ে ব্যাস, বুঝতে পারছেন কি হয়ে গেল, এখন ডিসিলেট ব্যাস ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা। এখন এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটার কি করা যায় একটা জিনিস চিন্তা করেন, এই বোর্ডটার এই পাশটা একটু এই পাশে নিয়ে আসলে কেমন হয়। যেমন দেখেন আমি পেন টুল দিলাম, পেন টুল দিয়ে এখান থেকে বরাবর এতটুকু কাট করে কন্ট্রোল ইন্টার দিলাম। ওকে, এখন আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে ফেলবো। কপি করে যে এটা কিন্তু কপি করে ফেলছি, দেখেন এটা কপি করে ফেলছি। এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমি একটু উল্টা করে দিব, দেখতে পাচ্ছেন উল্টা করে দিলাম। ওকে, উল্টা করার পর শিপ চাপ দিয়ে এটাকে একটু এই পাশে নিয়ে আসি, দেখেন একটু ব্যাকা করে দেই, ইন্টার দিলাম, দ্যাটস ইট, হয়ে গেল এটা। আচ্ছা এটা এখন আর একটু সলভ করি, সরি পেন টুল না মুভ টুল দিয়ে একটু সলভ করি। ওকে, এখন আমি ক্রনস্টোন টুলে ক্লিক করে একটু ছোটো করে নেই, ছোটো করে এই জায়গাটা আছে দেখেন, একটু জুম করি। ওকে, এই জায়গাটা ধরে এই জায়গাটা টাচ করলাম, সরি এই জায়গাটা ক্লিক করতে হবে দুইটাকে। ওকে, এই দুইটাকে ধরলাম কন্ট্রোল দিয়ে, ধরে কন্ট্রোল ই অথবা এটা আনলক করে দুইটাকে ধরলাম, রাইট বাটনে ক্লিক করে দেখেন লেখা আছে এখানে মার্জ লেয়ার, দুইটা একটা লেয়ার হয়ে গেছে। এখন এখান থেকে অল্টার দিয়ে ধরে এটাকে অ্যাডজাস্ট করে দেই। হ্যাঁ, তাহলে এই দুইটা একদম সিমিলার মনে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একদম সিমিলার মনে হবে, এটাকে আলাদা মনেই হবে না এটা। ওকে, এটা টোটালি সিমিলার মনে হবে এখন, জাস্ট ওয়েট। ওকে ডান, এখন এই পাশটা ধরে আমি
অ্যাটাচ করে দিলাম। ওকে, যেহেতু এটা ক্লিয়ার দেখা যাবে না, আমাদের বোর্ড ঠিকঠাক হয়ে গেল। ওয়েল, এখন এই যে একটু পাও দেখা যাচ্ছে, ক্লিয়ারলি হয়তো দেখতে পাচ্ছেন একটু পাও দেখা যাচ্ছে, বাইরের অংশ বুঝতে পারে এগুলো। তো এই জায়গা, এটার জন্য একটু বড় করে জায়গা থেকে নিয়ে ডান হয়ে গেল। সো মোটামুটি খেয়াল করেন আমাদের এই ছবিটা, যদিও এখানে বোর্ডটা থাকার কথা, তো আমরা বোর্ডটা রাখিনি, আবার মানুষ দুটো দেখা যাচ্ছে, যাক আমরা পুরো ক্লিন করে দিলাম, আমরা দুইজন ব্যক্তি ছাড়া সবাইকে ক্লিন করে দিলাম। আমি কিন্তু কি টুল ব্যবহার করছি আবার আবার বলে দিই, আমি এখান থেকে যে ক্রোম স্ট্যাম্প টুল ব্যবহার করেছি, আমি এখান থেকে প্যাচ টুল ব্যবহার করেছি, আমি এখান থেকে লেসো টুল ব্যবহার করেছি, দেন আমি এখান থেকে এডিট থেকে ফিল ব্যবহার করেছি, ফিলের শর্টকাট কি শিফট F5 ব্যবহার করেছি। সো এগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে। ওয়েল, আবার কন্ট্রোল ও দিয়ে আমি আরেকটা ছবি ওপেন করতেছি, এই ছবিটা। তো এই ছবিটা গুগল থেকে নেওয়া। তো এই অবজেক্টটা কীভাবে নাই করতে হবে, এটা খুব সহজ একটা কাজ, বাট আমি দেখাচ্ছি, কারণ আমি বলে দেই, দেখাবো না। এতটুকু আপনি মোটামুটি ধরে, আপনি এইভাবে ধরে পুরোটাকে ধরে, আপনি এতটুকু ধরে আপনি শিফট F5 দেন, ডান, এই জায়গাটা নাই হয়ে যাবে। তবে নাই হলে একটু প্রবলেম থাকবে, যে ওনার এটা চলে আসছে, কোনো ব্যাপার না। আচ্ছা, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, ডিসিলেক্ট করে ফেলেন। ক্রোম স্টোন টুল ক্লিক করে এটাকে একটু বড় করেন, বড় করে এই জায়গার থেকে আপনি নদীটা নেন, মানে পানির ঢেউটা নেন, নিয়ে এই যে অ্যাটাচ করে দিলেন। আচ্ছা, এই জায়গা থেকে আপনি একটু নেবেন, নিয়ে এই যে অ্যাটাচ করে ফেললেন, দ্যাটস ইট। এখন এই জায়গা থেকে আপনি একটু নেবেন, নিয়ে যতটুকু অ্যাটাচ করা যায়। এখন এই লোকটাকে সেভ করতে হবে না। ওকে, এখন পেন টুল ক্লিক করে এই লোকটাকে সেভ করার ট্রাই করেন। যে লোকটাকে এখান থেকে ধরে এখান থেকে ধরে ওকে, ডান, এতটুকু সেভ করলে হবে। আপাতত এতটুকু। তাহলে যেটা হবে যে এইটুকুর ভিতরে কন্ট্রোল ইন্টার, এখন কিন্তু আমি কিছু করলে এইটুকুর ভিতরে চলে আসবে। দেখেন, আমি যদি এখান থেকে এখন ক্রোম টুল দিয়ে একটা ট্রাই করি, দেখেন ভিতরে চলে আসছে, তাই না? তো এটা করতে হবে, এখান থেকে সিলেক্ট থেকে এটাকে ইন্টারভেস করে দিতে হবে, তাহলে এখন এটা ভিতরে পড়বে না। আমি যদি এখানে নেই, দেখেন ভিতরে কিন্তু পড়বে না, ঠিক আছে, বাইরে পড়বে। সো এখন এখান থেকে অল্টার দিয়ে নিয়ে এই স্রোতটাকে মিলিয়ে জাস্ট দিতে হবে, আকাশ থেকে একটু নিয়ে অ্যাটাচ করে দিতে হবে, এখান থেকে একটু নিয়ে জাস্ট অ্যাটাচ করে দিতে হবে, দ্যাটস ইট, হয়ে গেল। আচ্ছা, এখন ডিসিলেক্ট করে ফেললে এখন দেখেন এই যে একটু লাল অংশ দেখা যাচ্ছে না? তো এখন এটাকে ছোট করে ওনার হাতের এখান থেকে একটু নিয়ে অংশ নিয়ে এটাকে জাস্ট অ্যাটাচ করে দিব। ওকে, আর এই অংশটা কীভাবে নাই করবেন, খুব সিম্পল। পেন টুল নেবেন, পেন টুল নিয়ে, ক্লাসটা আজকে একটু বড় হতে পারে, বাট এই ক্লাসটা দেখলে আপনার মোটামুটি পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, পেন টুল নিয়ে জাস্ট কন্ট্রোল ইন্টার। সো এখন আপনি এখান থেকে ক্রোম স্টোন টুল ক্লিক করে এটা একটু বড় করে নেন, এই বরাবর মাপ দিয়ে একটু বড় করে নেন। ওকে, এখন এই বরাবর মাপ দিয়ে এখান থেকে আপনি আর একটু বড় করে অল্টার দিয়ে নিয়ে জাস্ট এখানে এসে আপনি জাস্ট ছেড়ে দেন, ডিসিলেক্ট। তো দেখতেই পাচ্ছেন। আবার এখানে যদি মনে হয় যে একটু ঘোলা লাগতেছে, তাই ছোট করে এটাকে ছোট করে একটু ছোট করে নেই, সরি, এখান থেকে নিয়ে একটু ক্লিয়ার করে দেওয়া যায়। যাই হোক, তো বিষয় হচ্ছে যে রিমুভ করে দিলাম। সো আপনারা গুগলে সার্চ করে আরও কমপ্লেক্স আর ইজি ছবি নিয়ে ট্রাই করবেন। আমি অলরেডি 1টা 2টা 3টা 4টা টুলের কাজ দেখিয়েছি। সো নেক্সট ক্লাস হবে আপনার হচ্ছে হিউম্যান বডি নিয়ে বা ফেস নিয়ে। এখন তো প্রোডাক্ট নিয়ে কাজ করলাম, কীভাবে মুখের স্পটগুলো দূর করতে হয়, কীভাবে বরণ দূর করতে হয়, কীভাবে ফেস ক্লিন করতে হয়। সো নেক্সট ক্লাসে দেখব। এই ক্লাসটাতে আপনি কতটুকু বুঝতে পারলেন ডেফিনেটলি জানাবেন, আর অবশ্যই চর্চা করবেন। কোনো প্রবলেম হলে গ্রুপে নক করবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।